আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ছোট্ট একটা মান্ডালা ডিজাইন ড্রয়িং করে সেটাই সেলাই করছি। তো সেটার A to Z আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছি। আর ড্রয়িংটা করার জন্য আমি প্রথমে কাগজে আর্ট করে নিয়ে তারপর ফ্রেমের সাথে কাপড়টাকে আটকে ফ্রেমটা উল্টে নিয়ে এটাকে ড্রয়িং করে নিচ্ছি। যারা ড্রয়িং কাজ মানে সরাসরি ড্রয়িং করতে পারেন না বা ভয় পান তাদের জন্য কিন্তু এই টেকনিকটা খুবই কাজে দেয়। আমি মাঝে মাঝে এটা করি। তো এই যে ড্রয়িংটা শেষ করে এটা সেলাইয়ের কাজটা শুরু করব। আর এইটা করতে কিন্তু আমি বেশ অনেকগুলো স্টিচ ব্যবহার করেছি, অনেকগুলো কালারের সুতা ব্যবহার করেছি। তো চলেন সেলাইয়ের কাজটা শুরু করা যাক। মাঝের অংশটা দিয়ে আমি সেলাইয়ের কাজটা শুরু করেছি। আর মাঝের এই রাউন্ডের যে অংশটা এটাকে আমি কাশ্মীরি ভরাট দিয়ে সেলাই করেছি। আপনারা চাইলে শাটিন স্টিচও দিতে পারেন, আবার ক্রস স্টিচও দিতে পারেন, যার যেটা ভালো লাগে। আমি এই যে এটা দিয়ে কমপ্লিট করে নিয়েছি। তো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে সাইডে একটু ব্যাক স্টিচ দিয়ে দিলে আরও বেশি সুন্দর লাগবে। তারপরে যে মূল ফুলের কাজটাই ফুলটা আমি ছোট ছোট করে ব্যাক স্টিচ দিয়ে হলুদ কালারের সুতা দিয়ে কমপ্লিট করেছি। 2 তার করে সুতা নিয়েছিলাম। আর হলুদের মাঝে যে ফুলগুলো সেটাও কিন্তু আমি হলুদ সুতা দিয়ে লং ফ্রেঞ্চ নট যেগুলো আছে মানে সুতাটা টেনে নিয়ে যে ফ্রেঞ্চ নটগুলো দেয় সেটা দিয়েছি। এইভাবেই পাপড়ির মাঝে যে অংশটা সেটা আমি কমপ্লিট করে নিব। প্রতিটা পাপড়ি এভাবে করে নেওয়ার পরে এখন তারপর থার্ড লেয়ারের যে কাজটা, থার্ড লেয়ারের এই কাজটা আমি সবুজ কালারের সুতা দিয়েছি, বাটন হোল স্টিচ দিয়ে করেছি এটা। তো এখানেও আমি 2 তার সুতা নিয়েছি, ছোট ছোট করে বাটন হোল স্টিচ দিয়ে পুরো কাজটা কমপ্লিট করে নিয়েছি। তারপরের রাউন্ডটা গিয়ে তারপরের যে রাউন্ডটা সেটার ক্ষেত্রে আমি আবার টিয়া কালারের একটা সুতা নিয়েছি, নিয়ে ছোট ছোট করে ব্যাক স্টিচ দিয়ে এই সেলাইটা করে দিয়েছি। এক্ষেত্রে ব্যাক স্টিচটা একটু ছোট ছোটই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বেশি ভালো হবে, বড় দিলে এতটা সুন্দর আসবে না। তো এই যে দেখেন এভাবে করে এই রাউন্ডটাও আমি কমপ্লিট করে নিব। তারপরে যে রাউন্ডটা তারপর সেই রাউন্ডের কাজটা করব। আসলে এখন পর্যন্ত এখানে আমি 1 2 3 4 5টা সুতা ইউজ করলাম। এখন দেখা যাক আর কয়টা বাদ আছে। তো এই যে এই রাউন্ডটা কমপ্লিট, এখন যে বাকি পার্টটা আছে সেটুকু সেলাই করব। তো এই ক্ষেত্রে আমি আবার এই যে মাঝের এই যে রাউন্ড অংশটা এটা মেরুন কালারের একটা সুতা দিয়ে ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি 2টাই। এখানেও আমি 2 তার পরিমাণ সুতা নিয়েছি। তারপরে যে বাকি অংশটুকু আছে একেবারে লাস্ট পার্ট যেটা সেটাকেও আমি লং ফ্রেঞ্চ নট দিয়ে করে নিব। এক্ষেত্রেও আমি সুতাটা আবার চেঞ্জ করে নিব। এখানে কিন্তু আপনারা হালকা থেকে গাঢ় সুতা এই পর্যায়ে যেতে পারেন। সরি, আমি এখানে সুতা চেঞ্জ করিনি, মানে চেঞ্জ করেছি, তবে টিয়া কালারের যে সুতাটা দিয়ে রাউন্ড করেছিলাম সেই সুতাটা দিয়ে আবার এই কাজটা করেছি। এখানে আবার কি করেছি, ব্যাক স্টিচ দিয়ে তারপর ফ্রেঞ্চ নট করেছি। আর এভাবে করেই পুরো কাজটা কমপ্লিট করেছি।